আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাচনভঙ্গি এবং কথা বলার ধরন কীরকম ছিল এই প্রসঙ্গে শামায়েলে তিরমিজির একটি হাদিস পেশ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার মামা হিন্দ ইবনে আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবয়ব ও আখলাকের বিশেষ বর্ণনাকারী ছিলেন। আমি তাকে বললাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাচনভঙ্গি সম্পর্কে কিছু বলুন না। তিনি বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই উম্মতের নাজাতের জন্য সদা চিন্তিত থাকতেন, সর্বদা উম্মতের হিদায়াতের ফিকিরে থাকতেন। এর জন্য তার কোনো স্বস্তি ছিল না। বেশিরভাগ সময়েই তিনি নীরব থাকতেন, বিনা প্রয়োজনে কথা বলতেন না। তিনি যখন কথা শুরু করতেন তখন পূর্ণ মুখ খুলে, আবার শেষও করতেন পূর্ণ মুখ খুলে, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত স্পষ্টভাবেই কথা বলতেন। যে কোনো কথা শুরু শেষ তিনি স্পষ্টভাবেই করতেন। কিছু জোরে, কিছু আস্তে, কিংবা প্রারম্ভে জোরে পরে ঠোঁটের ইশারায় কথা বলতেন না, যা সাধারণত অহংকারীরা করে থাকে। তিনি প্রজ্ঞাপূর্ণ কথা বলতেন। তার কথা ছিল স্পষ্ট, পৃথক পৃথক, অতিরিক্ত কিংবা ত্রুটিপূর্ণ, অস্পষ্ট, সংক্ষিপ্তও ছিল না। তিনি না কর্কশভাষী ছিলেন, না আবারও তুচ্ছ তাচ্ছিল্যের ভাব সম্পূর্ণ ছিল। নিয়ামত যত সাধারণই হোক তিনি তার কদর করতেন, কোনো নিয়ামতেরই তুচ্ছ তাচ্ছিল্য করতেন না। তাছাড়া খাদ্যের কোনো দোষ ধরতেন না, উচ্ছ্বসিত প্রশংসা করতেন না, দুনিয়াবি কোনো কিছুর জন্য তিনি রাগ করতেন না। কিন্তু দিনের সীমা লঙ্ঘন হলে কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারত না, যে পর্যন্ত না তা প্রতিহত করতেন। কখনো ব্যক্তিগত কারণে রেগে যেতেন না, তার জন্য কোনো প্রতিশোধও নিতেন না। কোনো দিকে ইশারা করার সময় সম্পূর্ণ হাত দ্বারা ইশারা করতেন। যখন বিস্মিত হতেন তখন হাত উল্টাতেন। যখন কথা বলতেন তখন এক হাতের আঙ্গুল আরেক হাতের মুষ্টিতে নিতেন। হাতের বৃদ্ধা আঙ্গুলি দিয়ে ডান হাতের তালুতে আঘাত করতেন। দিনী বিষয়ে কারো উপর যখন অসন্তুষ্ট হতেন তখন তার থেকে মুখ ফিরিয়ে নিতেন, অমনোযোগী ভাব দেখাতেন। আনন্দিত উৎফুল্লের সময় দৃষ্টি অবনত করে নিতেন। সাধারণত মুস্কি হাসি হাসতেন, তখন তার দন্ত মুবারক শিলাদানার মতো চকচকে দেখা যেত। সুবহানাল্লাহ।